দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ চলে এসেছি দুপুরের রান্নাবান্না নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। ভিডিওটা সবাই দেখতে থাকুন। অনুভার কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ভাঙন মাছের ঝাল। ভাঙন মাছ কে কে চেনেন জানি না, কিন্তু আমাদের এখানে ফিশারিতে প্রচুর পরিমাণে ভাঙন মাছ হয়। এটা একদম জ্যান্ত টাটকা ভাঙন মাছ। ভাঙন মাছটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এবার ভাজবার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মাছটা খুব ভালো করে নুন আর হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার মাছগুলো একে একে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো ভাজার জন্য সমস্ত মাছগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার খুন্তির সাহায্যে এপিট ওপিট আস্তে আস্তে উল্টে নেব। মাছগুলো দেখতেও কিন্তু পিসগুলো খুবই সুন্দর হয়, এই ভাঙন মাছের পিসগুলো। ভাঙন মাছ কিন্তু একটু বড় সাইজের হলে প্রচুর তেল বেরোয় বন্ধুরা। আপনারা দেখতেই পাচ্ছেন যে মাছটার থেকে কতটা তেল বেরিয়েছে। আমি কিন্তু এতটা তেল ভাজার জন্য দিইনি, কারণ মাছটা বড় সাইজের ভাঙন মাছ, তাই খুব তেল হয়ে গেছে এটা। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এক এক করে প্লেটে মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন মাছ ভাজাগুলো দেখতেও কত সুন্দর হয়েছে। এবার এখানে মাছের ঝালের জন্য মশলার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কালো সর্ষে, 1 চামচ গোটা জিরে, আর নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা পরিমাণ মতনই দেবেন। মশলাটা আমি বেটে নিয়েছি। এবার ওই মশলা বাটার মধ্যে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, এটা কালার হওয়ার জন্য দিয়েছি। এবার মাছ ভাজার তেলের মধ্যে আবার একটু সর্ষের তেল দিয়ে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হলে এবার এই মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দেব। জল মিশিয়ে পেঁয়াজটা লাল ভাব হয়ে এলে ওই মশলার জলটা কড়ার মধ্যে দিয়ে দেব। মশলার জলটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এতে দিলাম পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে ভেজে রাখা মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে ফুটে ঝোল গাঢ় গাঢ় হলেই একদম ভাঙন মাছের ঝাল রেডি হয়ে গেছে। দেখুন দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে। আপনারা ভাঙন মাছ নিয়ে এসে একবার ট্রাই করবেন।